লুক অফ দ্যাট ডে। আমি যেহেতু ফার্স্টই পরেছিলাম, আমি টিকলি পরেছিলাম এবং ইয়ারিং পরেছিলাম। পরে টিকলিটা খুলে ফেলি, কজ আমি অলরেডি অনেক ফটোশুট করে ফেলেছি টিকলি পরে। সো আমি একটু হেয়ার স্টাইল চেঞ্জ করে ভিডিও নিলাম। আমার এই দিনের লুকটা কিন্তু একদম সফট বেসড হয়েছিল, একদমই সফটেস্ট একটা আই লুক প্লাস একদম কিউট একটা হেয়ার স্টাইল, যেটা আমি ফার্স্ট টাইম আমার চুলে কার্ল করেছিলাম। আর উনি হচ্ছেন আমার বড় ফুফাতো ভাই রাব্বি ভাইয়া। আর তারপর এসে পড়লো মালা বদলের টাইম, যেটার শর্টগুলো আমি অলরেডি আমার পেজে আপলোড করে রেখেছি গাইজ। ইট ওয়াজ কোয়াইট গ্রেট মেমোরিজ এন্ড মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তারা এখন ফাইনালি ফরএভার। আমার দাদা ভাইয়া এবং ভাবির জোড়াটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। সবাই কিন্তু তাদের জন্য অনেক দোয়া করবেন, যেহেতু সামনে তাদের আবার ফাংশন হবে এবং ভাইয়া চলে যাবে ঠিক 2-3 দিন পরেই, যেহেতু ভাইয়া 10 দিনের জন্য এসেছিল। আমাদের বাসার ফাংশন এখনো কিন্তু বাকি। আমি ভিডিওর শুরু থেকে বলে এসেছি আপনাদেরকে, আমাদের এটা কিছুই হয় না, জাস্ট আখতের একটা ফাংশন হয়েছে, এখনো গ্র্যান্ড ওয়েডিং বাকি আছে গাইস। এনিওয়েজ আমরা সবাই খেতে বসে পড়লাম। সেবা ভাইয়ার সাথে বসেছিল, আমি বসেছিলাম অন্য টেবিলে মিশকাতে। আমরা যেহেতু একটা লং টাইম হয়েছে, আমি আমার টিকলি লেন্স এগুলো খুলে ফেলবো, তাই একটা লাস্ট শট নিলাম এই কিউট একটা লুক এন্ড ফেস এক্সপ্রেশন নিয়ে। খাওয়া দাওয়া শেষ করে পানের সামনে চলে গেলাম, সেখানে মিষ্টি পান পাওয়া যাচ্ছিল আর আমি আর নিফাপু মিলে ট্রাই করলাম। সেখানে আয়ানও এসে পড়েছে, মাইশাপু এসে পড়েছে পান খাওয়ার দেখার জন্য। আর আমি একদম ফার্স্ট টাইম পান ট্রাই করছিলাম গাইস। ইট ওয়াজ কোয়াইট টেস্টি এন্ড ডিলিশিয়াস, আই লাভ ইট। এখানে আম্মু পান খাচ্ছিল, তখন আম্মু বাবার একটা মাশাআল্লাহ ছোট্ট শট নিলাম। তারপর আমরা সবাই ভাবিদের ফ্ল্যাটে চলে গেলাম, যেখানে আজকে ভাইয়া ভাবির সাথে স্টে করবে। আই ওয়াজ হেজিটেটিং, সরি গাইস। আজকে আমরা আমাদের ভাইয়াকে রেখে আসবো, তার সাথে আমাদের আরো 3 ভাইকে রেখে আসবো, মানে একটা ছেলে না, আমরা 4-4টা ছেলে রেখে আসছি আজকে গাইস। বিকজ ভাইয়ার টাইম লিমিট একদমই শর্ট, অ্যাজ আই মেনশন সো মেনি টাইম দ্যাট অনলি 10 days। সো তারা যেন সর্বোচ্চ সময় কাটাতে পারে, তাই ভাইয়াকে সেখানে রাখা। এটা হচ্ছে আমার একমাত্র বিআইন না। দেন আমরা ফুল অ্যাপার্টমেন্ট সবাই ঘুরে ঘুরে দেখছিলাম, সবাই বিদায়ও নিচ্ছিল, যেহেতু সময় এসে পড়েছে বের হয়ে যাওয়া। দেন আমিও ঘুরে ঘুরে দেখে ভাইয়া এবং ভাবির থেকে বিদায় নিলাম। আর এইদিকে আমারও 2 ছোট ভাই যে কি পরিমাণে খুশি। তোমরা কি থাকবা? আর এই মাঝে ঘটে গেল এক তুরকামাল কাণ্ড। বিআইনের সাথে বিআইয়ের শাড়ির আঁচল কিভাবে যেন জোড়া লেগে গিয়েছে। সেখানে পাপা আর তার বিআইন ছিল, সবাই এটা নিয়ে অনেক বেশি হাসাহাসি করছিল, মশকরা করছিল। এই মোমেন্টে অনেক বেশি ক্রেজি ছিল। পুরো পরিবারের সাথে এরকম খুনসুটি হাসি মজা ভালো ভালো স্মৃতি নিয়ে সবকিছু অবশেষে সমাপ্তি ঘটলো, অর্থাৎ